হায় ছাত্রছাত্রীরা, আজকে দুটো জটিল রাশির গুণফল ও ভাগফলের আর্গুমেন্ট নির্ণয় করব। ঠিক আছে? জেড যদি এক্স প্লাস আই ওয়াই একটা জটিল রাশি হয় এবং আর্গুমেন্ট জেড যদি থিটা হয়, সেটা দেখে নিই কীভাবে। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে পয়েন্টটা পি পয়েন্ট ধরলাম এক্স ওয়াই, ওপিকে যুক্ত করলাম, আরটা হচ্ছে মডিউলাস আর থিটাটা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে থিটার মানটা যখন যদি আর্গেন প্লেনে জটিল রাশিটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাহলে থিটার মান হয় আলফা। সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে থিটার মান হয় পাই মাইনাস আলফা। থার্ড কোয়াড্রেন্টে থাকলে থিটার মান হয় আলফা মাইনাস পাই। আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে থিটার মান হয় মাইনাস আলফা। যেখানে মাইনাস পাই লেস থিটা লেস ইকালস টু পাই, এই রেঞ্জের মধ্যে থিটা থাকবে, মানে মাইনাস 180 ডিগ্রি থেকে প্লাস 180 ডিগ্রির মধ্যে। ও ট্যান আলফা সমান কত হবে? ট্যান আলফা সমান সমান হবে মডিউলাস অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে? এবার আমরা আর্গুমেন্টে চলে যাই গুণফলের। তাহলে আর্গুমেন্ট অফ কীভাবে করতে হয় দেখে নিই একটু। 1 প্লাস আই ইন্টু √3 প্লাস আই। ঠিক আছে? আর এদের কী হবে তাহলে? আর্গুমেন্ট অফ 1 প্লাস আই প্লাস আর্গুমেন্ট অফ √3 প্লাস আই। ঠিক আছে? এটা হবে, ধরে নিলাম থিটা 1 প্লাস থিটা 2। এটা কত হবে? আলফা 1 প্লাস আলফা 2। এটা আমি বলে দিয়েছিলাম, যদি ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে থিটার মান আলফা হয়, তাহলে এখানে কত হবে? আলফা 1 প্লাস আলফা 2। তাহলে এবার আলফা 1টা বার করি। ট্যান আলফা 1 কত হবে? মডুলাস অফ ওয়াই বাই এক্স, মানে মডুলাস। তাহলে প্রথমটা কি 1 প্লাস আই, তাহলে 1/1 1/1 ইকাল টু 1 ইজ ইকাল টু ট্যান পাই বাই 4। তাহলে আলফা 1 মান কত বেরিয়ে গেল? পাই বাই 4। এবার ট্যান আলফা 2 কত হবে? ট্যান আলফা 2টা দেখে নিই। মডুলাস অফ ওয়াই বাই এক্স, তাহলে কত হচ্ছে এখানে? √3 প্লাস আই, তার মানে 1/√3 হবে ইজ ইকাল টু 1/√3 ইজ ইকাল টু ট্যান অফ 60 ডিগ্রি 30 ডিগ্রি, ট্যান অফ পাই বাই 6। তো আলফা 2টা কত বেরিয়ে গেল? পাই বাই 6। ঠিক আছে? তাহলে আর্গুমেন্টটা কত বেরোবে? 1 প্লাস আই ইন্টু √3 প্লাস আই। তাহলে এটা যদি সেকেন্ড ব্র্যাকেট করে দিই, তাহলে মানটা কত? আলফা 1 প্লাস আলফা 2। ঠিক আছে? আলফা 1 এর মান কত? পাই বাই 4। আর এর মান কত? পাই বাই 6। 12 লসাগু 3 পাই প্লাস 2 পাই, তার মানে কত? 5 পাই বাই 12। তাহলে বেরিয়ে গেল 5 পাই বাই 12 হয়ে গেল তাদের ওই দুটো জটিল রাশির গুণফলের আর্গুমেন্ট। এবার আমরা দেখে নিই ভাগফলে আর্গুমেন্টটা দেখে নিই। আর্গুমেন্ট অফ কোশ্চেন 2 যেটা বেরিয়েছিল, আর্গুমেন্ট অফ কী ছিল? √3 প্লাস আই বাই -1 মাইনাস আই √3। এটার মান হচ্ছে আর্গুমেন্ট অফ √3 প্লাস আই মাইনাস আর্গুমেন্ট অফ -1 মাইনাস আই √3। ঠিক আছে? তাহলে এটা কি হবে? ঠিক আগের মতোই লিখছি, থিটা 1 মাইনাস থিটা 2। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট আছে বলে এটা থিটার মান আলফা 1 হবে। এটা থার্ড কোয়াড্রেন্ট আছে -1 মাইনাস √3 পয়েন্টটা, তাহলে এটা কি হয়ে যাবে? আলফা 2 মাইনাস পাই। ঠিক আছে? এটা আমরা জানি। এবার ট্যান আলফা 1টা বার করে নিই। 1/√3 মডুলাস অফ 1/√3, তার মানে 1/√3, তার মানে ট্যান অফ পাই বাই 6। তাহলে আলফা 1 কত? পাই বাই 6। ঠিক আছে? এবার আমরা দেখে নিই ট্যান আলফা 2টা কত হবে? মডুলাস অফ √3 বাই -√3 বাই -1, -1 কেটে গেল, তেমন √3, তাহলে ট্যান অফ পাই বাই 3। ঠিক আছে? এটা 60 ডিগ্রি। তো আলফা 2 কত? পাই বাই 3। তাহলে এবার আমরা দেখে নিই এই মানটা। আলফা 1 এর মান কত? পাই বাই 6। আর এর মান কত? আলফা 2 মানটা কত বেরিয়েছে? পাই বাই 3 মাইনাস পাই, পাই বাই 3 মাইনাস পাই। ঠিক আছে? তাহলে পাই বাই 6
এটা কত হবে 5 পাই মাইনাস 3π/3, তাহলে মাইনাস 2π/3 মাইনাস অফ মাইনাস 2π/3, তাহলে π/6 প্লাস 2π/3, 6 লসাগু, ঠিক আছে। তাহলে পাই প্লাস 4π, তাহলে কত বেরোলো 5π/6। তাহলে দেখতে পেলেন যে কীভাবে আমরা গুণফল এবং ভাগফলের কোনো দুটো জটিল রাশির গুণফল এবং ভাগফলের আর্গুমেন্ট নির্ণয় করি। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে একদম প্রথমে যায়। থ্যাংক ইউ।